তাড়াইলে জাওয়ার ইউনিয়নে মাখরান বিল নিয়ে এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েলের প্রতিবেদনে। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা জাওয়ার ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল ওহাব ও সম্পাদক গোবিন্দ বর্মন কৃষকদের নামে মিথ্যা মামলা করা প্রত্যাহারের দাবিতে মাখরান বিল পাড়ের মানববন্ধন এবং তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। জানা যায়, গত বুধবার সকাল 11টায় জাওয়ার ইউনিয়নের মাখরান বিলপাড়ের 5 শতাধিক কৃষক জাওয়ার মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক গোবিন্দ বর্মনের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিলপাড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, জাওয়ার মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের লোকজন বিলের শ্রেণী পরিবর্তন করে কয়েকটি বাঁধ নির্মাণ করে জলাবদ্ধতার সৃষ্টি করে রেখেছে এবং বিলের মধ্যে বিভিন্ন খাত সৃষ্টি করে লাখ লাখ টাকার মাটি বিক্রি করছে। এলাকার সাধারণ মানুষ বর্ষার সময়ও তাদের নিজস্ব জমিতে মাছ ধরতে পারে না। এলাকার কৃষকগণ এসব অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কৃষকরা বলেন, আমাদের নামে অন্যায়ভাবে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। প্রশাসন ও এলাকাবাসী সূত্র জানায়, জাওয়ার ইউনিয়নের বিলাসীপাড়া, চংজাওয়ার, বেড়ি জাওয়ার ও ইছাপসর মৌজায় বিস্তৃত 183 একরের জলমহাল মাখরান বিল। মানববন্ধনে বক্তারা বলেন, বর্ষা মৌসুমে যখন ইজারাকৃত জলাশয় সংলগ্ন প্লাবন ভূমির সঙ্গে প্লাবিত হয়ে একক জলাশয় রূপ নেয়, তখন ইজারাদারের মৎস্য আহরণ অধিকার কেবল ইজারাকৃত জলাশয়ের সীমানার ভেতর সীমাবদ্ধ থাকবে। কিন্তু জাওয়ার মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের লোকজন 2009 সালের মৎস্য আইন নীতিমালার লঙ্ঘন করে বিলের শ্রেণী পরিবর্তন করে কয়েকটি বাঁধ নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টি করে রেখেছে এবং বিলের মধ্যে বিভিন্ন খাত সৃষ্টি করে লাখ লাখ টাকার মাটি বিক্রি করছে। এলাকার সাধারণ মানুষ বর্ষার সময়ও তাদের নিজস্ব জমিতে মাছ ধরতে পারে না। এলাকার কৃষকরা এসব অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কৃষকরা বলেন, আমাদের নামে অন্যায়ভাবে করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। মানববন্ধনে বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাকুল ইসলাম অঙ্কুর, জাওয়ার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, জাওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মাস্টার, বিশিষ্ট সমাজসেবক আবু তাহের মরাজ প্রমুখ। জাওয়ার জার মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক গোবিন্দ বর্মন বলেন, তারা বিল পাড়ের বাসিন্দা, তাদেরকে বিলে শরিক না রাখার কারণে বিলে আমাদের ফিশিং করতে দিচ্ছে না। আমি আমাদের শরিক রাখার কথা অস্বীকার করলে তারা লাখ লাখ টাকার বিলের মাছ লুট করে নিয়ে যায় এবং আমাদের প্রাণনাশের হুমকি দেয়। তাড়াইল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, জাওয়ার মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক গোবিন্দ বর্মন মাখরান বিলপাড়ের 29 জনকে আসামি করে চলতি বছরের 29 মে একটি মামলা করেছেন। এ বিষয়ে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুনের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি একটি স্মারকলিপি পেয়েছি, সরেজমিনে গিয়ে সঠিক তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জমি যখন নষ্ট করার প্রক্রিয়া শুরু হয়, এই এলাকার কৃষি জমি গরিব মেহনত মানুষের জমিকে যখন জবরদখল করা হয়, যখন এই বিলে বিভিন্ন শ্রেণী বিন্যাস করে এই সরকারি রাজস্ব খাতকে ধ্বংস করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যখন শুরু হয়, তখন এই এলাকার মানুষ, সাধারণ মানুষ তাদের জীবন জীবিকার জন্য তারা প্রতিবাদে লিপ্ত হয়। এই প্রতিবাদ শুরু হয়, তারই প্রেক্ষিতে একটি মিথ্যা মামলা রুজু করা হয়, যা তীব্র নিন্দা জানাচ্ছি আমি। প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই মিথ্যা মামলাটি যেন প্রত্যাহার করা হয়। আজকে এইখানে বিভিন্ন সময়ে অনেক বক্তারা বলে গেছেন, আমি অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, যারা দল ভাঙিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করে এলাকার মানুষের ক্ষতি সাধন করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার দায় দায়িত্ব নেবে না। সেই দায় দায়িত্ব যারা এই সমস্ত অপকর্ম করে তাদেরকে আশ্বস্ত করছি যে আগামীতে এই সমস্ত অভিযোগগুলা আমরা প্রমাণ সাপেক্ষে আমরা সেটা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। আর সেই সুযোগ নিয়ে শাহরিয়া খান বিলের নামে ফিশারি মানিয়েছে, ফিশারি, সবাই দেখেন ফিশারি মানিয়েছে, বিল দেখে কর্ণ কর্ণ করে মাছি বিক্রি করেছে। আর
পিসারি দিচ্ছে কেন? সে মাটি বিক্রি করেছে, সবার সম্মুখে দেখেন মাটি বিক্রি করেছে, আর বিলটাকে 3 দিয়ে খণ্ড করে বাদ দিয়েছে। বাদ দিয়ে কৃষকের জমি পুষ মাসও লাগাতে হয়, এই জমি চৈত্র মাস হইলেও লাগাতে পারে না। রাখে কেন বন করে রাখে? সে তার একটাই উদ্দেশ্য, এই এলাকার গরিব দুঃখী মানুষকে সুষ্ঠুভাবে বাঁচতে দিবে না, থাকতে দিবে না, অভাব অনটন করে রাখবে। আজকে আমার সাংবাদিকের ভাইদের প্রতি একটাই প্রশ্ন, এই প্রশ্ন হলো জাতির মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের মাধ্যমে জানিয়ে দিবেন শাহরিয়া খান কি নামে কি করে কি চলে। গরিব দুঃখী মানুষকে শোষণ করে এই মার্কা মানে বিলকে অচিজু মানিয়ে ফেলেছে। এই রাস্তার উপরে 4-5টি কালভার আছে। আমার পিছনে যে বিলটা জাওয়ার ইউনিয়ন তথা কারাল উপজেলার একটি ঐতিহ্যবাহী বিল, মাখরান বিল। এই মাখরান বিলের সাথে বিভিন্ন কাল বিল এর সংযোগস্থলে প্রতি বছরই ইজারাদার গোবিন্দ, সভাপতি হাত তথাকথিত মৎস্য আইনের বহির্ভূতভাবে সাব লিজ নেওয়াকারী শাহরিয়ার খান ও জাকারিয়ার খান অবৈধভাবে কারেন্ট জাল, লোহার নেট, বাঁশের তৈরি পাটি বায়না জবরদখল করে প্রতি বছর অবৈধভাবে বাদ দিয়ে প্রাকৃতিক মাছ চলাচল, পানি চলাচল, নৌকা চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। প্রিয় সাংবাদিক বৃন্দ, ইতিপূর্বে 2021 সালেও আমরা এলাকাবাসী তার প্রতিবাদ করেছিলাম। বিভিন্ন পত্র পত্রিকায়, জাতীয় পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, অনলাইন বিভিন্ন পত্রিকায় মাখরান বিলের সংযোগস্থলে অবৈধ ভাগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। আমরা উপজেলা প্রশাসন এর নিকট এর জন্য আবেদন নিবেদন করেছিলাম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা এলাকাবাসীর একটাই অপরাধ, আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি। অন্যায়ের প্রতিবাদ করার জন্য আজকে এই মিথ্যা মামলা দায়ের করেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এই মাখরান বিলকে অবৈধভাবে 2-3 ভাগে বিভক্ত করেছে।